এনসিপি যে তারুণ্যের শক্তি নিয়ে সামনে একটা অকুতোভয় সংগ্রামী পথে যাত্রা শুরু করেছে। প্রথম জাতীয় সংসদে নির্বাচনে একটি নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে 11 দলীয় ঐক্যের শরিক দল হিসেবে তাদের নির্বাচনের যে ফলাফল, লক্ষ লক্ষ মানুষের ভোটের মধ্য দিয়ে এনসিপির প্রতি মানুষের যে সমর্থন, এটাই প্রমাণ করে জনগণের মাঝে তারুণ্যের শক্তির প্রতি, এনসিপির প্রতি মানুষের যে আস্থা তারা প্রদর্শন করেছে। বাংলাদেশের একটি নতুন বিনির্মাণের লক্ষ্যে এনসিপির সঙ্গে মানুষের আস্থা তারা এই ভোটের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা মনে করি জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ, এদেশের লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, কোরবানি, রক্তের বিনিময়ে আমাদের যে গণ আকাঙ্ক্ষা আমরা পূরণ করার জন্য জুলাই চার্টার, জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি। নবগঠিত জাতীয় সংসদের সেশন আগামী 12 তারিখে ইনশাল্লাহ শুরু হবে। সংসদ শুরুর আগে রাজনৈতিক ময়দানে বা নির্বাচিত হয়ে যারা সরকারি দলে যাচ্ছেন বা বিরোধী দলে যারা আছেন, জুলাই সনদের ঐক্যমত্য হওয়া প্রত্যেকটি বিষয়ে বাস্তবায়ন নিয়ে কিছুটা সংশয় এবং বিতর্কের যে সূচনা হয়েছে রাজনীতিতে, আমরা মনে করি জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে 48টি সাংবিধানিক পরিবর্তনের যে সংস্কারে আমরা সবাই স্বাক্ষর করেছি, যেটা বিপুল গণভোটের মধ্য দিয়ে হায় জয়যুক্ত করে এদেশের জনগণ রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে। সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না, সেটা আমাদের কাছে কাম্য হবে না। রাজনীতি বিতর্কের জায়গা জাতীয় সংসদ নিশ্চয়ই, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষায় যেন আমরা পিছনে ফেলে না দিই, তাহলে জনগণ আমাদের ভুল বুঝতে পারে। সেজন্য জুলাই সনদে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া সংস্কারের প্রত্যেকটি বিষয়ে জাতীয় সংসদে যা গণভোটে গিয়েছে, হায় জয়যুক্ত হয়ে যা গণভোটে রেকর্ড হয়ে আছে, সেটাই যেন আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সংবিধানে পাশ হতে পারে, অনুমোদিত হতে পারে। এটাই এখন জাতীয় সংসদের পবিত্র দায়িত্ব।